তো বন্ধুরা ফাইনালি আজকে অনেকদিন পর আমি আবারও জমিতে চলে আসলাম আলু লাগাতে। আমার পিছনের ব্যাকগ্রাউন্ডটা দেখে তোমরা বুঝতে পেরে গেছো অনেকে যে আমি ফাইনালি জমিতে চলে এসেছি। আর আমাদের বাড়ি থেকে এই জমিটা আমাদের কত দূর আছে সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। প্রথম থেকে দেখো, তাহলে অতি সহজেই তোমরা বুঝতে পেরে যাবে যে আমাদের বাড়ি থেকে কত দূর জমিটা আছে। আর আমাদের গ্রাম থেকে কিছু দূর আসি, তোমরা দেখতেই পাচ্ছ আমাদের গ্রামের চারপাশটা কত সুন্দর একটা পরিবেশ। তোমরা দেখতেই পাচ্ছ, তোমরা তো বুঝতেই পারছো গ্রামের পরিবেশটা এখন কেমন হবে। আর আমি রাস্তা দিয়ে যেতে যেতে লক্ষ্য করলাম কৃষকরা ধান কেটে রেখেছে জমিতে, তোমরা দেখতেই পাচ্ছ সেটা। এদিকে তোমরা একবার ভালো করে তাকালে বুঝতেই পারবে যে অনেক কৃষকেরা আছে ধান কাটা হয়ে যায়, কিন্তু বাড়িতে ধান নিয়ে যাওয়ার পরে কিন্তু আমার জমিতে হালবাই শসা ফেলে দিয়েছে, তোমরা দেখতে পাচ্ছ সেটা। আর আমরা কিন্তু শসা ফেলছি না, আমরা কিন্তু আলু লাগাচ্ছি জমিতে। তোমরা দেখতে পাচ্ছ আমার মা আমার বাবা কিন্তু ফাইনালি আগে থেকে জমিতে চলে এসেছে। আর আমি আলু কেমনই নিয়ে আসলাম জমিতে। আর এই জমিতে আমরা আলু লাগাবো, গোটাটাই জমিতে আমরা আলু লাগাচ্ছি। আর আমরা গ্রামের দিকে কিভাবে আলু লাগাই তোমরা সেটা দেখতেই পারছো। হাল দিয়ে কেবল টাইনে লাইন করছি, আর এই লাইনেই কিন্তু আলু লাগানো হবে। আর হালটা কিন্তু খুব একটা ভালো না, তোমরা দেখতেই পাচ্ছ দড়ি দিয়ে বেঁধে রেখেছি হালটাকে আমরা। আর আমাদের গ্রামের দিকে এইভাবে আমরা আলু লাগাই প্রত্যেকটা কৃষকেরাই। হালটার দিকে যত আমি তাকাচ্ছি তত আমার মন খারাপ হয়ে যাচ্ছে, কারণ আমার হালটা দেখে খুব একটা ভালো লাগছে না। হালটা নরম বরং করছে। বলতে বলতে ফাইনালি কিন্তু হালটা ভেঙে গেল। ভেঙে যাওয়ার পর কিন্তু আমার বাবা কিন্তু যার হাল তার বাড়িতে রেখে চলে আসলো। আর যতটুকু লাইন হয়েছিল ততটুকু কিন্তু আমার মা আর আমি কিন্তু আলু দিয়ে দিয়েছি লাইনে। আর ফোনে কিন্তু আমার বাবা কিন্তু মাটি দিয়ে দিয়েছে আলুতে, তোমরা দেখতেই পাচ্ছ সেটা। আর আজকের মিনি ব্লগটা আমি এই পর্যন্তই করে রাখলাম। নেক্সট ভিডিওতে তোমার সঙ্গে আবার দেখা হবে বন্ধুরা।